নমস্কার। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় ২০২২ স্টেট পাসদের নিয়োগের সবথেকে বড় যেটা উপায় সেটা হলো ভ্যাকেন্সি বৃদ্ধি করা। ভ্যাকেন্সি বৃদ্ধি কী করে হবে? তো ২০২২ টেটের গত ১০/২/২০২৩ কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এবং কিন্তু এখনও কিন্তু রিক্রুটমেন্ট নেই। তো কীভাবে ভ্যাকেন্সি বৃদ্ধি হবে? তো সবথেকে বড় দুটো বিষয় কারণ হলো, একটা হলো রিটায়ারমেন্ট। যেটা আছে রিটায়ারমেন্ট কিন্তু অনেকেই করছে। তো বর্তমানে করছে অনেকেই। আর সবথেকে বড় যেটা বিষয়, ক্লাস 5কে প্রাথমিক বিদ্যালয়ে ইনক্লুড করা। তো এটা কিন্তু প্রাথমিকভাবে ২০২২-এর ক্যান্ডিডেটরা কিন্তু অনেক স্টেপ নিয়েছেন এবং সরকার থেকেও কিন্তু যেটা খবর হয়েছিল, জানা গেছিলো যে যেটা কার্য চলছে ইতিমধ্যে, যে তার প্রতিটা ব্লক অনুযায়ী মিনিমাম প্রাথমিকভাবে মিনিমাম 10টা করে প্রাথমিক বিদ্যালয় বাছা হবে এবং সেখানে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হবে প্রাথমিক বিদ্যালয়, এবং তার পরিকাঠামো নিয়ে কিন্তু অনেক কিছু কাজ চলছে। তো সেগুলো যদি এবং সেটা এখন বছরে বছরই হবে, কারণ একসঙ্গে সব সম্ভব নয়। আমরা জানি যে 2020 সালে হয়েছিল, প্রায় 18,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেণী যুক্ত করেছিল এবং সেটা তখন বলা হয়েছিল ধাপে ধাপে করা হবে। তারপরে যে করোনা লকডাউনে চলে আসার পর কিন্তু সেই কাজটা আর এগোয়নি এবং এ বছরে আবার যেটা বলা হচ্ছে যে 2025 সালের যে শিক্ষাবর্ষ, সেই 2025 শিক্ষাবর্ষে কিন্তু আরও কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেণী যুক্ত করা হবে এবং সেটা যদি করা হয় তাহলে কিন্তু অনেক ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে। একদিকে আছে রিটায়ারমেন্ট, একদিকে আছে পঞ্চম শ্রেণী যুক্ত করলে কিন্তু একদিকে যেমন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, ঠিক সেরকম কিন্তু আরেকদিকে টিচারের সংখ্যাও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কিন্তু 2022-এ যারা টেট পাস করে আছেন এবং পরবর্তীকালে যারা টেট পাস করবেন 2023-এ, তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো একটা দিক চাকরি পাওয়ার ক্ষেত্রে, কারণ শূন্যপদ বৃদ্ধি পেলে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তো এই শূন্য পদটা কিন্তু নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি 40,000 ক্যান্ডিডেট যদি 5,000 শূন্য পদ দেয়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই চাকরি পাবে না। আর 40,000 ভ্যাকেন্সি যদি 25,000 শূন্য পদ দেয়, 20,000 শূন্য পদ দেয়, তাহলে কিন্তু অনেকেই নিয়োগ পাওয়ার চান্সটা বেশি থাকবে। সেজন্য শূন্য পদে কিন্তু নিয়োগ পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। সেই দিকেই কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। 2022-এ যারা টেট পাস হচ্ছে তাদের কিন্তু নিয়োগের আশা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।